জানো তো বন্ধুরা, একটুখানি কলকাতায় গেছিলাম যখন ঘুরতে। অ্যাকচুয়ালি নন্দনের সিনেমা দেখতে গেছিলাম, তখন না একটুখানি শিশির মঞ্চ, আর্ট গ্যালারি এগুলো দেখেছিলাম। আমি আর্ট গ্যালারিতে গিয়ে অনেক ফটো আমি তুলেছিলাম, কিন্তু আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য বেশ কিছু ফটো আমার ডিলিট হয়ে যাচ্ছিলো। তার জন্য ভাবলাম যে না, যে কটা ফটো আছে সে কটা একটা ভিডিও বানিয়ে অ্যাটলিস্ট আমার বন্ধুদের দেখিয়ে নিই, নাহলে হয়তো এগুলোও আমার ডিলিট হয়ে যেতে পারে। এই দেখো, আর্ট গ্যালারিতে গেছিলাম আর কত সুন্দর সুন্দর হাতের আঁকা রয়েছে। দেখো, আমি না কোন দিকে তাকাবো, শুধু দুদিকে দেয়ালে ভর্তি হাতের আঁকা ছবি রয়েছে। কি অসাধারণ ছবিগুলো সব এঁকেছে, দেখে মনে হচ্ছে কি বাস্তব একদম। মায়ের এই যে ভাসানটা তুলেছে, দেখো এটাকে দেখে বলবে কি এটা আঁকা ছবি। কি অসাধারণ, প্রত্যেকটা শিল্পীর কাজ ছিল। অনেক ফটো নিয়েছিলাম কিন্তু আমার সব ডিলিট হয়ে গেছে। এইটুখানেই ছিল, তাই এটা আমি আজকে ভিডিও করে নিলাম। আর এখানে নন্দনের গেটের সামনে অপেক্ষা করছিলাম, মুভি দেখতে গেছিলাম। তা সেই সময় কিছুটা ভিডিও ফুটেজ ছিল, তা সেগুলোই সব একসাথে জুড়ে আজকের ব্লগ ভিডিওটা আমি নিয়ে চলে আসলাম। আর নন্দনের এই সামনে না সন্ধ্যার সময় দাঁড়িয়ে থাকতে কি ভালো লাগছিল, চারিদিকে আলো, গাছগাছের লোকজনে ভর্তি, অথচ একটা নিরিবিলি সুন্দর পরিবেশ। এত লোকজন রয়েছে কিন্তু কোলাহলটা কিন্তু একদম নেই। খুব শান্ত একটা পরিবেশ ছিল। আমি না চারদিক ঘুরে ঘুরে দেখছি। নন্দনে আমি এর আগেও এসেছি, কিন্তু এই সন্ধ্যার টাইমটা কাটাতে আমি নন্দনে কোনো দিন আসিনি। এই ফার্স্ট টাইম এসেছিলাম, আমার অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল। তোজো আর তোজোর বাবা গেছিলো একটুখানি কফি বা চা কিছু পাওয়া যায় কি না সেটা দেখতে। তা যথারীতি আমরা খুঁজেও পেয়েছিলাম এবং খুব সুন্দর কফি বানিয়েছিল, সেটা খেয়েছিলাম। কফি খাওয়ার পরে এখানে অপেক্ষা করছি, যখনই এখানে বলবে যে না এখন এন্ট্রি নেওয়া যাবে, তা আমরা তখন ঢুকবো হলে। আর সিনেমাটাও দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। পয়লা বৈশাখের দিনকেও ভেবেছিলাম একটুখানি নন্দনের সিনেমা দেখতে যাব, কিন্তু যথারীতি যেই সিনেমাটা দেখে এসেছি সেই সিনেমাটা এখনও চলছে। আমি নাম বললাম না, কেননা বলা যায় না এখানে নাম বলাটা ঠিক হবে কি না। তা সেই জন্য আমি মুভির নামটা বললাম না, কিন্তু সেই মুভিটাই চলছে, যার জন্য আমার পয়লা বৈশাখের দিনকে সিনেমা দেখতে যাওয়া ঠিক করেও আমি যেতে পারলাম না। আর এখানে হল রুমে ঢুকে পড়েছিলাম আমি আর তোজো, অপেক্ষা করছি। তোজো তো অস্থির হয়ে যাচ্ছে, কতক্ষণে আরম্ভ হবে, কতক্ষণে আরম্ভ হবে। আর মুভিটা দেখে তোজোর ভীষণ ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছিলো। আর মুভির যে মেন হিরো, যাকে নিয়ে এই সিনেমাটা ছিল, সেই হিরো কিন্তু আজকে আমাদের সঙ্গে মুভি দেখেছে বসে বসে, কিন্তু আমাদের সঙ্গে না, সে উপস্থিত ছিল হল রুমে। আমরা যখন মুভি শেষ করে বেরিয়ে যাচ্ছি তখন দেখছি হঠাৎ করে সেই হিরো স্টেজে উঠে পড়েছে। তাই হিরোকে একটু দেখলাম, খুবই ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তা এখানে যখন হলরুমে বসে অপেক্ষা করছিলাম না, তখন তোজো আমাকে বলছিল, মা এই হলরুমে এসে মুভি দেখতে এসে আমার ভীষণ ভালো লাগলো, আমার একটা সুন্দর অভিজ্ঞতা হলো। বললাম তোর কেন, আমার নিজেরও একটা অভিজ্ঞতা ভালো হয়েছে। সত্যি কথা বলতে খুব নিরিবিলিভাবে সিনেমা দেখেছি আমি। হলে এসে অনেক জায়গায় অনেক রকম সিনেমা আমি দেখেছি, কিন্তু আমার এই অভিজ্ঞতাটা দারুণ সুন্দর ছিল। তো সিনেমা দেখা কমপ্লিট, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা নেব। মেন তোমাদের যেটা দেখাতে চেয়েছিলাম বন্ধুরা, আর্ট গ্যালারির একটু আর্ট, সেটা আমি অল্প বিস্তর দেখাতে পারলাম, কারণ সরি আমার কাছে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। অনেকগুলো ভিডিও নিয়েছিলাম, তোমাদের যদি সবটা দেখাতে পারতাম না, তোমরা দেখে সত্যি তোমাদেরও খুব ভালো লাগতো যে কত সুন্দর শিল্পীর হাতের কাজ। কত মানুষের কত রকমের যে প্রতিভা আছে না, না দেখলে পরে বোঝা যায় না। আমি অতটা ভালো বুঝি না, তবুও আমার চোখে কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা ছবি খুব ভালো লেগেছে। আর যারা প্রকৃত শিল্পী, আর্টের শিল্পী, তাদের কাছে তো এর ব্যাখ্যাই আলাদা হবে, তাদের ব্যাখ্যা পুরোই অন্যরকম হবে। তারা যে কোন নজর দিয়ে দেখে সেটা শুধু তারাই বলতে পারবে, তাদের নজরের সাথে আমাদের নজরের কোনো মিল নেই। আমরা সামনে দিয়ে যেটা দেখলাম ভালো লাগলো, ঠিক আছে চলো। আর তারা তো দেখবে একদম ওই ছবিটার মধ্যে কী বলতে চেয়েছে না বলতে চেয়ে সমস্তটা বিশ্লেষণ করবে, তাই তাদের নজরটা সম্পূর্ণ আলাদা। খুব ভালো একটা অভিজ্ঞতা আমার এই দিন গেছে, আমার ভীষণ ভালো লেগেছিলো। যারা নন্দনে এসে সিনেমা দেখেছো তারা তো এর অভিজ্ঞতাটা জানো, যারা দেখোনি তাদেরকেও আমি বলবো পারলে একবার এসে দেখো, খুব খুব ভালো লাগবে। তোজো ছোট মানুষ, ওরও পর্যন্ত ভালো লেগেছে। আমি তো সেটা দেখে একটু অবাক হয়ে গেছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।